ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في شان حبيبه أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد جر لگیا قدر مون سے تو সোনার মদিনায় স্বপ্ন যোগে হবে দেখা হলে নবীর দিওয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ গাছে চিনল মাছে চিনল চিনল বনের হরিণী গাছে চিনল মাছে চিনল চিনল বনের হরিণী আবু জেহেল তার চাচা হয়ে চিনল না সে নবীকে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا محمد رسول الله صلى الله على محمد صلى الله وعلى وسلم صلى الله على محمد صلى الله على وسلم مشرق البدر علينا اختفت منه البدور مثله سنق ما رأينا قط يا وجه السرور اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نبيجير পিতা আব্দুল্লাহ নবীজির মাতা আমিনা নবীজির দুধমা হালিমা নবীজির রওজা মদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা ওয়াসাল্লাম নবিনা হয়ে দুনিয়ায় না হয়ে ফেরেশতা খোদার হয়েছি উম্মত আপনার তার তরে শুকর লাখো বার সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আসুন আমরা সকলেই প্রথমে দুরূদ শরীফ পড়েছি এই পর্যায়ে কিছু জিকির করব জিকির আজকাল শেষে আমরা কিছু আলোচনা করে এরপরে দোয়া মুনাজাত করব ইনশাআল্লাহ আমরা সকলেই একটু জিকির করব ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে দামি এবং বড় জিনিস হচ্ছে আল্লাহর নামের জিকির আল্লাহর নামের জিকির হচ্ছে মুমিন বান্দার অন্তরের জন্য খোরাক মুমিন বান্দার হৃদয় তার অন্তর তার বুকটা পরিষ্কার করে তার কদবের ময়লা দূর করে হচ্ছে জিকির মানুষ আমরা যত জিকির করব আল্লাহর নামের জিকির করব ততই আমার আপনার অন্তরের ময়লা দূর হবে আমাদের কদব পরিষ্কার হবে আমাদের ঈমান স্বচ্ছ হবে এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে বান্দারে ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা তোমরা সকাল সন্ধে আমার নামের জিকির করবে আল্লাহর নামের জিকির কি বলে করতে হয় আল্লাহর নাম নিয়ে আল্লাহর অসংখ্য নাম রয়েছে আল্লাহ পাক বলেন যে আমার অসংখ্য অগণিত নাম রয়েছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা
কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, বান্দা আমার অসংখ্য সুন্দর সুন্দর নাম রয়েছে, সেই নাম ধরে ধরে তোমরা আমাকে ডাকো। আমার যে নাম ধরেই তোমরা ডাকবে আমি তোমার ডাকে সাড়া দিব। এজন্য আসুন আমরা একটু আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক সুন্দর সুন্দর আসমাউল হুসনা নাম ধরে ধরে সামান্য সময় একটু জিকির করে নেই, এরপরে ইনশাআল্লাহ আমরা আলোচনা শুরু করব। আমরা একটু জিকির করি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 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 আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দেয় তার কতই জ্বালা। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দেয় তার কতই জ্বালা। আল্লাহ ডেকে বলে ও জিবরাইল, খুলে দে জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলেন, যদি কোনো ব্যক্তি একবার আল্লাহর নামে সুবহানাল্লাহ পাঠ করে, একবার যদি কোনো বান্দা কোনো বান্দি সুবহানাল্লাহ পাঠ করে, একবার সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে ওই বান্দা আর বান্দির জন্য জান্নাতের মধ্যে একটি গাছ লাগিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। যদি কেউ একবার কি বলে সুবহানাল্লাহ পাঠ করে, ওই বান্দা বান্দির জন্য জান্নাতের মধ্যে একটি ফল বৃক্ষ রোপণ করে দেওয়া হয়।
যেই গাছটি এত বড়, হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই গাছের ছায়া অতিক্রম করার জন্য 500 বছর ধরে একটা ঘোড়া দৌড়ালেও যেই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। এত বিশাল বড়, এত বিশাল বিরাট একটি গাছ আল্লাহ পাক ওই বান্দা আর বান্দির জন্য জান্নাতের মধ্যে লাগিয়ে দেন। একবার যদি কেউ আলহামদুলিল্লাহ পাঠ করে, যদি কেউ আল্লাহকে রাজি খুশি করবার জন্য বলে আলহামদুলিল্লাহ, তাহলে আসমান এবং জমিনের সমস্ত ফাঁকা জায়গাগুলি আল্লাহ পাক তার সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেন। এই জন্য জিকির করব আমরা বেশি বেশি করে। নামাজ, 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এগুলি তো করতেই হবে। এছাড়া ফজরের পরে আপনি যথাসম্ভব 500 বার অথবা 1000 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করবেন। এরপরে মাগরিবের নামাজ অথবা এশার নামাজের পরে আপনার সুবিধা মতো 500 অথবা 1000 বার দুরূদ শরীফ আমল করবেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এই জিকির আপনি করবেন। এইগুলি দ্বারা কি হবে? নবীজি বলেন যে জান্নাতের মধ্যে তার জন্য গাছ লাগানো হবে। একবার সুবহানাল্লাহ বলবে, একটি গাছ রোপণ করা হবে। একবার আবার সুবহানাল্লাহ বলবে, আবার তার জন্য আরেকটি গাছ জান্নাতের মধ্যে রোপণ করা হবে, লাগানো হবে। আলহামদুলিল্লাহ বলবে, আসমান এবং জমিনের সমস্ত ফাঁকা জায়গাগুলি তার জন্য সওয়াব দিয়ে আল্লাহ পাক পরিপূর্ণ করে দিবেন। এজন্য মা বোনেরা যারা এসেছেন তাদেরকে আমি বলবো যে নামাজ যারা পড়েন আলহামদুলিল্লাহ নিয়মিত নামাজ আদায় করবেন, এবং নামাজের পরে নামাজের পাটিতে বসে কমসে কম 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার এগুলিও পাঠ করবেন। এবং সেই সঙ্গে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন। তসবিহ থাকলে তসবিহ নিয়ে অথবা হাতের কর গুনে গুনে হলেও এই দুরূদ শরীফের আমল আপনারা করবেন। 500 বার, 1000 বার, যে যেমন পারেন, যত বেশি পারবেন দুরূদ শরীফের আমল করবেন। দুরূদ শরীফের উপরে বড় আর কোনো আমল নাই। সব থেকে বড় আমল হচ্ছে ফরজ ইবাদতের পরে নফল ইবাদতের মধ্যে, সেটা হচ্ছে দুরূদ শরীফ পড়া, নবীর নামে বেশি বেশি দুরূদ পড়া। এটা হচ্ছে বিরাট একটি আমল। এই আমল আপনারা করবেন ইনশাআল্লাহ। এখন আমরা কিছু সময় আলোচনা করব, কিছু বিষয় আমাদের আসলে জানা দরকার। আমরা দুরূদ শরীফ পড়েছি, জিকির আজকার হালকা করেছি, এরপরে সর্বশেষ আমাদের দোয়া হবে, মোনাজাত হবে। দোয়া মোনাজাতের মধ্য দিয়ে আমাদের আজকের তালিম সমাপ্ত ঘোষণা করা হবে। তো আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন একমাত্র কেবলমাত্র তার ইবাদত, তার বন্দেগী করবার জন্য। আল্লাহর ইবাদত করার জন্যই কিন্তু আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়ায় আমরা চাকরি করব, ব্যবসা করব, ঘর সংসার সব কিছুই করতে হবে, কিন্তু মূল উদ্দেশ্য হলো আল্লাহ পাক যে উদ্দেশ্যে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন সেটি কি? সেটি হচ্ছে আল্লাহর ইবাদত করা। আল্লাহর ইবাদত করা, এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের মূল উদ্দেশ্য, বান্দা সৃষ্টি করা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলছেন, আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করবার জন্য, আমার দাসত্ব করবার জন্য। আমার ইবাদত, আমার দাসত্ব করার জন্য আমি মানুষকে সৃষ্টি করলাম, দুনিয়ায় পাঠালাম। আর মানুষ আর জিন জাতি আমার ইবাদত করবে, আমার বন্দেগী করে, আমার রেজাবন্দি হাসিল করে আমার কাছে তারা জান্নাত লাভ করবে। আর যদি মানুষ আর জিন জাতি আমার ইবাদত না করে, আমার বন্দেগী যদি তারা না করে, তাহলে জান্নাত নয়, তাদের জন্য প্রস্তুত করা হয়েছে নরকাগ্নি, জাহান্নাম। এজন্য কথা খুব স্পষ্ট এবং খুবই সহজ। যে ব্যক্তি আল্লাহর জন্য ইবাদত করবে তার জন্য রয়েছে জান্নাত, আর যে বা যারা আল্লাহর ইবাদত করবে না তাদের জন্য রয়েছে জাহান্নাম, নরকাগ্নি, জাহান্নাম। এই জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে একটি সূরার মধ্যে বলছেন, সূরা তাহরীমের মধ্যে বলছেন,
আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, এবং তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। জাহান্নামের বর্ণনা আল্লাহ পাক দিচ্ছেন জাহান্নাম কেমন হবে, জাহান্নামের আগুন কেমন হবে। বান্দা শোনো, জাহান্নামের আগুন হলো, জাহান্নামের আগুনকে জ্বালানো হবে দুনিয়ার কোনো খড়ি দিয়ে পড়ে দিয়ে নয়, দুনিয়ার কোনো লাকড়ি দিয়ে নয়, দুনিয়ার কোনো গ্যাস আর বিদ্যুৎ দিয়ে তেল দিয়ে জ্বালানো হবে না। জাহান্নামের আগুনকে জ্বালানো হবে বান্দা মানুষ আর পাথর দিয়ে। কি দিয়ে? মানুষ আর পাথর দিয়ে। পাথর হচ্ছে এমন একটি পদার্থ, এমন একটি বস্তু, পাথরের আগুন হচ্ছে সব থেকে কঠিন এবং সব থেকে ভয়ঙ্কর আগুন। এই যে আমরা কাঠ, এরপরে আপনার গ্যাস, খড়ি ইত্যাদি দিয়ে যে আগুন জ্বালাই, এই আগুনের তাপ খুবই কম। তারপরেও যখন মা বোনেরা রান্না করতে গেলে যদি একটু হাতে সেকা লাগে, একটু আঙ্গুলে যদি টাচ লাগে, গরম পাতিলের গরম হাঁড়ির অবস্থাটা কি হয়? ঠোলা পড়ে যায়, ঠোসা পড়ে যায়, কত ভয়ঙ্কর অবস্থা হয়। তো সামান্য কাঠ, পাতা, গ্যাসের আগুনের সামান্যতম টাচ লেগে, একটু আঁচ লেগে যদি আমাদের এই অবস্থা হয়, তাহলে আল্লাহ পাক বলছেন জাহান্নামের আগুনকে আমি প্রজ্বলিত করব, আগুনকে জ্বালাবো পাথর আর মানুষের হাড্ডি দিয়ে, মানুষের গোশত দিয়ে। তাহলে সেই আগুনটা কত ভয়ঙ্কর হবে। সেই আগুন কাদের জন্য প্রস্তুত করা হয়েছে? সেই আগুন প্রস্তুত করা হয়েছে নাফরমান বান্দাদের জন্য, যারা আল্লাহকে বিশ্বাস করে না এবং আল্লাহর ইবাদত করে না। এই শ্রেণীর মানুষদের জন্য আল্লাহ পাক ওই জাহান্নামকে সৃষ্টি করেছেন, এই আগুনকে প্রজ্বলিত করবেন। সেই জাহান্নামে কিছু পাহারাদার আছে। জাহান্নামে দুনিয়ায় জেলখানা আছে, জেলখানাকে রক্ষা করার জন্য কিন্তু পুলিশ পাহারাদার থাকে, পুলিশ পাহারাদার থাকে। সেই পুলিশ পাহারাদারেরা জেলখানার আসামিদেরকে তারা কন্ট্রোল করে, এরা যেন পালিয়ে যেতে না পারে, সেজন্য তারা পাহারায় রত থাকে। আল্লাহর জাহান্নামে আল্লাহ পাক কিছু ফেরেশতাদেরকে পাহারায় রেখেছেন। সেই ফেরেশতাদের বিবরণ আল্লাহ পাক দিচ্ছেন। সেই ফেরেশতারা যারা জাহান্নামকে পাহারা দিয়ে রাখবে, কোনো আসামি যেন জাহান্নাম থেকে বের হয়ে যেতে না পারে, সেই ফেরেশতাদের বিবরণ আল্লাহ পাক দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ওই জাহান্নামকে রক্ষা করার জন্য জাহান্নামে এমন কিছু কঠোর মনোভাব সম্পন্ন ফেরেশতাদেরকে আমি নিয়োগ দিয়েছি, যেই ফেরেশতারা কঠোর মনোভাব সম্পন্ন। ফেরেশতাদেরকে হাত পা জড়িয়ে ধরবে জাহান্নামীরা, যাদেরকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে, জাহান্নামীরা ফেরেশতাদের হাত পা জড়িয়ে ধরবে, বলবে বাপ তুমি আমার বাবা হও, তুমি আমার ভাই হও, তুমি আমার ছেলের মতো, তুমি আমার বাবার মতো, তুমি একটু আমাকে একটু ছেড়ে দাও, আমি এখান থেকে বের হয়ে যাই, আমাকে একটু মাফ করো। আল্লাহ পাক বলছেন ওই ফেরেশতাদেরকে আমি এমন ভাবে সৃষ্টি করেছি তারা কানে শোনে না। আমাদেরকে যদি কেউ বলে যে তুমি আমার ছেলের মতো, একটু তার প্রতি আমাদের মায়া হয়, যাহারে বেচারা তার ছেলের সঙ্গে আমাকে তুলনা করলো। যদি বলে তুমি আমার বাবার মতো, তার প্রতি আমাদের একটু মায়া হয়, যাহারে সে আমাকে তার বাবার সঙ্গে তুলনা করলো, তার ছেলের সঙ্গে তুলনা করলো, তার ভাইয়ের সঙ্গে তুলনা করলো। এরপরে আমরা তার প্রতি একটু সদয় হই, তার প্রতি একটু দুর্বল হই, তার প্রতি একটু ভালোবাসা আমাদের জেগে ওঠে। তো আমরা কানে শুনি, এই জন্যই জেগে ওঠে। কিন্তু ওই ফেরেশতারা তারা কানে শোনে না, তারা হচ্ছে ঠসা, তারা কাল। আল্লাহ পাক বলছেন যে যতই তাদের কাছে আর্তনাদ করো তারা কিছুই শুনতে পায় না, তারা হচ্ছে অন্ধ। তুমি যতই চিৎকার করো, যতই কষ্ট তাকে বোঝাতে যাও, ওই ফেরেশতারা চোখেও দেখে না। এমন অবস্থা যে যতই ফেরেশতাদেরকে আপনি হাত পা জড়িয়ে ধরবেন, ফেরেশতারা
কোনো কিছুই করবে না। তাদের একটাই ডিউটি, সেটি হচ্ছে ওই জাহান্নামীদেরকে ঠেলে ঠেলে পাথর দিয়ে তাদেরকে তাড়িয়ে তাড়িয়ে ওই জাহান্নামের মধ্যখানে তাদেরকে পৌঁছে দেওয়া, জাহান্নামের মধ্যে থেকে তারা যেন বের হয়ে যেতে না পারে, সেজন্যই ওই ফেরেশতাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আমার মা বোনেরা, এজন্য জাহান্নামের ভয়াবহতা খুবই বেশি, খুবই কঠিন, যেটি আমি আপনি কল্পনা করেও শেষ করা যাবে না, বলেও শেষ করা যাবে না, এটা শোনায়ও কাউকে শেষ করা যাবে না যে জাহান্নামের ভয়াবহতা আসলে কত দূর, কত বেশি। এই জন্য আল্লাহ পাকের ইবাদত হচ্ছে জাহান্নামের আগুন থেকে রক্ষা করার প্রধান হাতিয়ার হচ্ছে ঈমান। আর ঈমান আনার পরেই যে বস্তু আমাকে আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে সেটি হচ্ছে ইবাদত। আপনি যত ইবাদত করবেন জাহান্নাম থেকে তত আপনি বেশি দূরে সরে যাবেন আর জান্নাতের নিকটবর্তী হবেন। আর যত কম ইবাদত করবেন তত জান্নাত থেকে বেশি দূরে সরে যাবেন এবং জাহান্নামের কাছাকাছি চলে যাবেন। এই জন্য আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক যখন বাবা আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছিলেন, সৃষ্টি করার আগে ফেরেশতাদেরকে আল্লাহ পাক ডেকে বলেছিলেন, আল্লাহ পাক কি বলছিলেন? আল্লাহ পাক বলেছিলেন, ইন্নী জাইলুন ফিন্নাস। আল্লাহ পাক বলছিলেন, ও আমার ফেরেশতারা শোনো। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলছিলেন, ও আমার ফেরেশতারা শোনো, আমি পৃথিবীতে ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার কিছু প্রতিনিধি সৃষ্টি করব যারা আমার ইবাদত করবে, আমার তাসবিহ তাহলিল করবে, যারা আমাকে খুশি করবার জন্য দুনিয়ায় কাজকর্ম করবে। তখন কি হলো? ফেরেশতারা আল্লাহর কাছে বলল, আল্লাহ আপনি পৃথিবীতে কি এমন কোন জাতিকে সৃষ্টি করতে চান যেই জাতি পৃথিবীতে গিয়ে তারা মারামারি করবে, তারা হানাহানি করবে, তারা ঝগড়াঝাটি করবে, তারা গীবত গিল্লা করবে, পরনিন্দা খারাপ কাজ করবে, দুনিয়ায় রক্তপাত করবে, এরকম কোন জাতি আপনি পৃথিবীতে কি সৃষ্টি করতে চান? আমরা ফেরেশতারা আছি, আমরাই তো আপনার ইবাদত করি, আমরাই তো আপনার তাসবিহ তাহলিল, আপনার ইবাদত বন্দেগী করি, মানুষ সৃষ্টি করার আর কি দরকার? ফেরেশতারা বলেছিলেন, ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা বলেছিলেন, আল্লাহ আমরাই তো আপনার তাসবিহ করি, আপনার তাহলিল করি, আপনার পবিত্রতা ঘোষণা করি, আপনার ইবাদত বন্দেগী করি, মানুষ সৃষ্টি করার কি দরকার? কিন্তু আল্লাহ পাক সেদিন ফেরেশতাদের কথার জবাবে বলেছিলেন, আমার ফেরেশতারা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতা, আমি মানুষ সৃষ্টি করব কি জন্য সেটা আমি ভালো জানি, তোমরা জানো না। আমি যেটা জানি তোমরা সেটা জানো না। আমি কি জন্য, কোন উদ্দেশ্যে মানুষকে সৃষ্টি করব, এর উদ্দেশ্য কেবলমাত্র আমি আল্লাহ পাকই ভালো জানি। যখন আদমকে সৃষ্টি করা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সব ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতা জিবরিল আমিনকে বললেন, যাও দুনিয়া থেকে মাটি নিয়ে আসো, আমি আদম সৃষ্টি করব। ফেরেশতা দুনিয়া থেকে আসলেন, পৃথিবীতে আসলেন মাটি নেওয়ার জন্য। মাটি তার কাছে জিজ্ঞেস করলো, ফেরেশতা আমাকে নিয়ে আপনি কি করবেন? ফেরেশতা বলল, ভাই মাটি, তোমাকে নিয়ে যাচ্ছি আল্লাহর দরবারে, তোমাকে দিয়ে মানুষ সৃষ্টি করা হবে, আদম সৃষ্টি করা হবে। মাটি তখন ফেরেশতার পা জড়িয়ে ধরে বলল, ভাই জিবরিল আমাকে মাফ করো, আমাকে তুমি নিয়ে যেও না, আমাকে দিয়ে তুমি মানুষ সৃষ্টি করো না, আমাকে তুমি মাফ করো। এভাবে মাটি যখন কান্না করা শুরু করে দিল, ফেরেশতা চলে গেল আল্লাহর কাছে। আল্লাহর কাছে গিয়ে বলল, রব্বুল আলামিন মাটি সে চাইছে না তাকে দিয়ে মানুষ সৃষ্টি করা হোক, আদম সৃষ্টি করা হোক। ইসরাফিল ফেরেশতাকে পাঠানো হলো। তিনি এসে মাটি নেওয়ার জন্য যখন মাটিতে হাত দিলেন, মাটি তখন ফেরেশতার কাছে কান্না করা শুরু করে দিল। বলল, ভাই ভাই ফেরেশতা আমাকে নিও না, আমাকে দিয়ে মাটি সৃষ্টি করো না। কারণ ওই মাটি সৃষ্টি, মাটি দিয়ে মানুষ সৃষ্টি করা হলে ওই মানুষকে যখন জাহান্নামের মধ্যে পোড়ানো হবে তখন আমি মাটির বড় কষ্ট হবে, আমাকে দিয়ে তুমি আদম সৃষ্টি করো না। ওই ফেরেশতাও চলে গেল। এভাবে করে অসংখ্য ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন মাটি নেওয়ার জন্য, যাতে করে ওই মাটি দিয়ে আদমকে সৃষ্টি করা হয়। কিন্তু সকল ফেরেশতারা তারা ফিরে গেল। সর্বশেষ হযরত আজরাইল আলাইহিস সালাম, মালাকুল মাউত, যিনি জান কবজ করতে আসেন, এই মালাকুল মাউতকে আল্লাহ পাক অর্ডার করলেন, মালাইক
ও মালাকুল মাউত তুমি যাও দুনিয়ার বুকে, দুনিয়া থেকে মাটি নিয়ে আসো, যেই মাটি দিয়ে আমি আদমকে সৃষ্টি করব, এই আদম যদি ভালো আমল করে নেক আমল করে তাকে আমি জান্নাত দান করব, আর ওই আদম যদি মন্দ আমল করে বদ আমলের কারণে আমি ওই বান্দা বান্দিকে জাহান্নামের আগুনে দগ্ধ করব। তখন ফেরেশতা মালায়েকা চলে আসলেন। ফেরেশতা মালাকুল মাউত পৃথিবীতে আসার পরে মাটিতে যখন হাত মারলেন মাটি নেওয়ার জন্য, মাটি তখন আর্তনাদ করা শুরু করে দিল, কান্নাকাটি করা শুরু করে দিল, ভাই ও মালাকুল মাউত তুমি আমাকে নিয়ে যেও না, আমাকে দিয়ে আদম সৃষ্টি করো না। কিন্তু ফেরেশতা কোনো কথাই শুনলেন না, কারণ সব থেকে রাগী এবং কঠোর মনোভাব সম্পন্ন ফেরেশতা হচ্ছেন ফেরেশতা মালাকুল মাউত, জান কবজের ফেরেশতা মালায়েকা। মালাকুল মাউত সে আর ওই মাটির কান্না শুনলো না, মাটির কোনো কথাই শুনলো না, সে এক থাবা দিয়ে মাটি নিয়ে চলে গেল আল্লাহর কাছে। সেখানে নিয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদমকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মাটি আর পানি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে এখন আযাজিল ফেরেশতা, আযাজিল সে তো তখন খুব ভালো ছিল, সে ছিল ফেরেশতাদের অন্তর্ভুক্ত। এই আযাজিল সে তখন আল্লাহকে বলল, আল্লাহ এইরকম মাটি দিয়ে আদম সৃষ্টি করা হলো, পুতুলের মতো একটা মূর্তি সৃষ্টি করা হলো, এইটা কেন সৃষ্টি করলেন? আমরাই তো আপনার ইবাদত বন্দেগী করি। যখন আদমকে সৃষ্টি করা হয়ে গেল, আদমের হাত পা মাথা সবকিছু যখন সঠিকভাবে সম্পূর্ণ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখের ভিতরে তার রূহকে একটা ফু দিয়ে দিলেন। একটা ফু দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত আদম আলাইহিস সালাম তিনি তাকাতে শুরু করলেন, তিনি কথা বলতে শুরু করলেন, তিনি নড়াচড়া করতে শুরু করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ফেরেশতাদেরকে ডাকলেন, ও আমার ফেরেশতারা উসজুদু লিআদম। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডেকে বললেন, ও ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো, আদমকে সিজদা করো। সকল ফেরেশতারা আদমকে সিজদা করলেন। ফাসাজাদাল মালায়েকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস। আল্লাহ যখন ফেরেশতাদেরকে অর্ডার করলেন, আমার ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো, আদমকে সামনে নিয়ে তোমরা সম্মান সূচক সিজদা করো, সব ফেরেশতারা সিজদা করলেন ইল্লা ইবলিস। কিন্তু ইবলিস, এই আযাজিল, ইবলিস শয়তান, সে সিজদা করলো না। আল্লাহ পাক ইবলিসকে ডেকে বললেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতু। ও আযাজিল, আমি তোমাকে নির্দেশ করলাম আদমকে সিজদা করো, কেন তুমি আদমকে সিজদা করলে না? বলো কি তোমার সমস্যা? সব ফেরেশতারা আমি আল্লাহর অর্ডারকে মেনে নিল, তারা সিজদা করলো আদমকে, কিন্তু তুমি কেন সিজদা করলে না? বলো তোমার কি সমস্যা? আযাজিলকে আল্লাহ পাক থেকে বলছেন, তুমি বলো তোমার কি সমস্যা, তুমি কেন সিজদা করলে না, আমার অর্ডারকে তুমি কেন মানলে না? এই কথা বলার সঙ্গে সঙ্গে আযাজিল তখন আল্লাহকে বলছে, আল্লাহ আমি যে কেন আদমকে সিজদা করলাম না, তাহলে এবার তুমি শোনো। বলছে, বলো কি তোমার সমস্যা? তখন আযাজিল বলছে, আযাজিল তখন আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, আল্লাহ আমাকে আপনি আগুন দিয়ে সৃষ্টি করেছেন। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ পাককে বলছেন ফেরেশতা, ওই আযাজিল বলছে, ইবলিস শয়তান সে আল্লাহকে বলছে, আল্লাহ আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন, আর আদমকে সৃষ্টি করলেন পচা মাটি দিয়ে, পচা কাদা দিয়ে সৃষ্টি করলেন। এখন আপনি বলেন আগুনের দাম বেশি নাকি মাটির দাম বেশি? কারণ আগুন সবসময় আকাশের দিকে, ঊর্ধ্ব দিকে আগুন জ্বালালে পরে আগুনের ধর্ম হচ্ছে সে উপর দিকে উঠতে থাকে, আর মাটির ধর্ম হলো মাটি যত উপরেই রাখা হোক না কেন, মাটির ধর্ম হলো মাটির নিচের দিকে গড়াতে থাকে, নিচের দিকে পড়তে থাকে। তাহলে আদমের থেকে আমার দাম বেশি, আমি আগুনের তৈরি আযাজিল কিভাবে মাটির তৈরি আদমকে সিজদা করব? এই অহংকার করলো আযাজিল। যখন এই অহংকার করে বসলো, সে আদমের কাছে মাথা নত করলো না। মানুষ জাতির কাছে যখন মাথা নত করলো না, আদম নবীকে যখন সিজদা করলো না, সে নিজেকে বড় মনে করলো, অহংকার করলো। এই অহংকার হচ্ছে তার পতনের মূল হয়ে গেল। এই আযাজিল ছিল ফেরেশতাদের সর্দার, ফেরেশতাদের প্রধান,
সেই আজাজিল কি হয়ে গেল? সে তখন লানত প্রাপ্ত হয়ে গেল, জান্নাত থেকে বহিষ্কার হয়ে গেল, ফেরেশতাদের খাতা থেকে তার নামটা কেটে দেওয়া হলো। একটা মাত্র অপরাধ, সেই অপরাধ হচ্ছে সে অহংকার করল। এই অহংকার আমাদের মধ্যে আছে না নাই? আমাদের মধ্যেও কিন্তু এই অহংকার আছে। আমরা অনেক সময় টাকার অহংকার করি, ক্ষমতার অহংকার করি, বাড়ি গাড়ির অহংকার করি, সন্তানদেরকে নিয়ে অহংকার করি। আমার সন্তান অমুক, আমার সন্তান এই করে সেই করে, আমার স্বামী অমুক, আমার স্বামী এই করে সেই করে, আমার কয়টা বাড়ি আছে, গাড়ি আছে, ইত্যাদি ইত্যাদি, জায়গা জমি আছে। এইরকম ভাবে কিন্তু আমরা অহংকার করি। এই অহংকার করেছিল ফেরেশতা, সেই অহংকার করার কারণে ফেরেশতা হয়ে গেল শয়তান, আজাজিল। সে আজাজিল হয়ে গেল পরে শয়তান, ইবলিস শয়তান হয়ে গেল, শুধুমাত্র এই অহংকার করার কারণে। আর আজকে আমরাও কিন্তু মানুষেরা সেই অহংকার করি। তাহলে এই অহংকার আমাদেরকে ওই শয়তানের কাতারেই নিয়ে যাবে, এটাই হলো স্বাভাবিক। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করা হলো, সব ফেরেশতারা সিজদা করলেন। আদম নবী একা, আর কাউকে সৃষ্টি করা হয়নি। আদম নবীকে সৃষ্টি করে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে অর্ডার করলেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ পাক যখন আদম নবীকে সৃষ্টি করলেন, আদম নবীকে বললেন, ও আদম, তুমি জান্নাতের মধ্যে বসবাস করতে লাগো। আদম নবী জান্নাতের মধ্যে বসবাস করতে লাগলেন। আদম নবী একা, আর কেউ নাই। জান্নাতের মধ্যে ফেরেশতারা আছে, গাছ গাছালি, পশু পাখি এইগুলি আছে, আর আদম নবী একা। তখন আল্লাহ রাব্বুল আলামিন আদম নবী একদিন ঘুমিয়ে আছেন জান্নাতের মধ্যে, তিনি ঘুমোচ্ছেন। এমন সময় ঘুমন্ত অবস্থায় আদম নবীর বাম পাজরের এই বাঁকা হাড় থেকে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি সৃষ্টি করলেন। আদম নবীর ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে চোখ যখন মেললেন, চোখ মিলে দেখে যে তার একটুখানি দূরেই একটা মেয়ে লোক বসে আছেন। তিনি আর কেউ নন, আমাদের আদি মাতা মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়াকে বিবাহ দিলেন জান্নাতের মধ্যেই, দুজনকে বিবাহ দিলেন। বিবাহ দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বললেন, ইয়া আদম, হে আদম, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি আর তোমার স্ত্রী জান্নাতের মধ্যে বসবাস করো। তুমি আর তোমার স্ত্রী দুজনে মিলে জান্নাতের মধ্যে বসবাস করো। তাহলে আদম নবীকে এই দুনিয়া থেকে মাটি নিয়ে আদম নবীকে সৃষ্টি করা হলো। আদম নবীকে যখন সৃষ্টি করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আদম আর হাওয়াকে বললেন, ও আদম আর হাওয়া, তোমরা দুজনে জান্নাতের মধ্যে বসবাস করতে লাগো, জান্নাতের মধ্যে বসবাস করো। কিন্তু খবরদার, ওই যে একটি গাছ দেখা যায়, ওই গাছের নিকটবর্তীও তোমরা হয়ো না, ওই গাছের কাছেও তোমরা যেও না। কিন্তু ঘটনা চক্রে শয়তান, ইবলিস শয়তান, সে সব সময় ধোঁকা দেওয়ার জন্য প্রস্তুত। ইবলিস শয়তান চাচ্ছে যে কিভাবে আদমকে আর হাওয়াকে জান্নাত থেকে বের করা যায়। কারণ আদমের কারণেই আমি আজকে ফেরেশতার খাতা থেকে আমার নামটা কাটা গেল। আদমকে সিজদা না করার কারণে আজকে আমি ইবলিস শয়তান হলাম, জান্নাত থেকে বের হতে হলো। সেই আদমকে কিভাবে জান্নাত থেকে বের করা যায়, এই কুচক্র সে করতে লাগলো। এই কূট বুদ্ধি তার মাথায় তখন খেলতে লাগলো। আদম নবী এবং হাওয়া আলাইহিস সালাম তারা জান্নাতের মধ্যে খুব সুখে শান্তিতে বসবাস করতে লাগলেন। কিন্তু এই আজাজিল জান্নাতের দরজার কাছে যায়, জান্নাতের গেটের কাছে গিয়ে শুধু দেখে যে ওরা কি করতেছে। আদম আর হাওয়ার সুন্দর সংসার দেখে, জান্নাতের মধ্যে আনন্দ উল্লাস দেখে, এই আয়েশ দেখে, তখন ফেরেশতার মানে ওই শয়তান আজাজিলের তখন জ্বলে পুড়ে হিংসা এসে চলতে লাগলো, ঘুরতে লাগলো যে আদম আর হাওয়া এত শান্তিতে আছে, কিভাবে এদের মধ্যে অশান্তি করা যায়, জান্নাত থেকে কিভাবে বের করা যায়। ফেরেশতা এই শয়তান আজাজিল, সে তো তখন আর ফেরেশতা নাই, তখন শয়তান হয়ে গেছে। আজাজিল তখন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিয়ে বলছে যে তোমরা যদি, আদম এবং হাওয়াকে বলছে, তোমরা যদি জান্নাতের ওই গাছের কাছে যাও,
গাছের ফল যদি তোমরা খাও তাহলে তোমরা জান্নাতের মধ্যে চিরস্থায়ীভাবে থাকার জন্য অনুমতি পাবে। আর যদি এই গাছের ফল তোমরা না খাও তাহলে আল্লাহ কিছুদিন পরে তোমাদেরকে জান্নাত থেকে বের করে দেবে। সরল মনে আদম নবী এবং হাওয়া আলাইহিস সালাম তারা ওই জান্নাতের সেই নিষিদ্ধ গাছের কাছে গেলেন এবং ওই ফল তারা ভক্ষণ করলেন। ফল যখন ভক্ষণ করা হলো তখন আদম এবং হাওয়া আলাইহিস সালামের গায়ে জান্নাতি জামা ছিল, জান্নাতি পোশাক। সেই জান্নাতি পোশাক সঙ্গে সঙ্গে শরীর থেকে খুলে পড়ে গেল, তারা দুজনেই উলঙ্গ হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে জান্নাতের গাছের পাতা ছিঁড়ে তারা তাদের লজ্জাস্থান ঢাকলেন এবং তারা বুঝতে পারলেন যে শয়তান সে আমাদেরকে ধোঁকা দিয়েছে, সে মিথ্যা বলেছে। সঙ্গে সঙ্গে আদম নবী আল্লাহর কাছে কাঁদতে লাগলেন। আদম নবী বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া আমরা মুনাজাতে পড়ি না? আপনারা সবাই পারেন এই দোয়া? এই দোয়া যদি পারেন আলহামদুলিল্লাহ, সব সময় এই দোয়া পড়বেন। শুধু মুনাজাতে না, মুনাজাতে পড়বেন, মুনাজাতের বাহিরেও পড়বেন। তাসবিহ পড়তেছেন, তাসবিহতে 100 বার এই আয়াত পড়বেন, এই দোয়াটা পড়বেন। 500 বার পড়বেন এই একই আয়াত, অথবা 1000 বার পড়বেন। রাতে শুয়ে আছেন বিছানায় তাসবিহ নিয়ে এই দোয়া পড়বেন। আদম নবী এই দোয়া পড়েছিলেন, এইজন্য আল্লাহ পাক তার এই ভুলকে ক্ষমা করে দিয়েছিলেন। তখন আদম নবী এই দোয়া পড়তে লাগলেন, শুধু একই দোয়া, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও রব, রব্বানা, হে আমাদের রব, আমাদের প্রতিপালক, যালামনা, আমরা অপরাধ করেছি, গুনাহ করেছি, ভুল করেছি। ওয়া তারহামনা, আপনি যদি আমাদেরকে দয়া না করেন, আপনি যদি আমাদের ক্ষমা না করেন, আমাদেরকে রহমত না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে অচিরেই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, তার মানে আমরা সব জাহান্নামে চলে যাব। এই দোয়া আদম নবী হাওয়া আলাইহিস সালাম স্বামী স্ত্রী উভয়ে মিলে আল্লাহর কাছে করতে লাগলেন। আল্লাহ বললেন, আদম, তোমাকে বলেছিলাম এই গাছের কাছে যেও না, যেহেতু তোমরা একটা ভুল করেই ফেলেছো, সুতরাং এই জান্নাতের মধ্যে তোমাদের আর থাকার কোনো অনুমতি নাই। কারণ জান্নাতে যারা যাবেন, জান্নাতি যারা হবে, যেই সকল নারী পুরুষ তারা জান্নাতে যাবে, জান্নাতের মধ্যে কিন্তু পেশাব পায়খানা করার কোনো দরকার নেই। জান্নাতে যারা যাবে, জান্নাত হচ্ছে আরামের জায়গা, সুখের জায়গা, শান্তির জায়গা। সেখানে পেশাব পায়খানা করা আগামুতার জায়গা কিন্তু না। ওই নিষিদ্ধ ফল যখন তারা খেলেন, সঙ্গে সঙ্গে তাদের পেশাব পায়খানা করার প্রয়োজন হলো। জান্নাতের মধ্যে তো আর এই কাজ করতে দেওয়া যাবে না। আল্লাহ পাক তখন তাদেরকে কি করলেন, দুনিয়াতে তাকে আদমকে এবং হাওয়াকে দুনিয়ায় সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিলেন যে তোমাদের জান্নাতের মধ্যে আর থাকার অনুমতি নাই। এখন তোমাদের পেশাব হবে, পায়খানা হবে, তোমাদের শরীরে ঘা হবে, পসরা হবে, তোমাদের রক্ত পুঁজ বের হবে, তোমাদের এরপরে মাসে মাসে অসুখ হবে। এই অসুখ নিয়ে তোমরা জান্নাতের মধ্যে আর থাকতে পারবে না, তোমাদেরকে দুনিয়ায় চলে যেতে হবে। আদম নবীকে তখন পাঠানো হলো শ্রীলঙ্কায়। বর্তমান যে শ্রীলঙ্কা একটা দেশ আছে, এই শ্রীলঙ্কায় একটা পাহাড়ের উপরে তাকে ফেরেশতা এসে নামিয়ে দিলেন এবং আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালামকে তখন পাঠানো হলো বর্তমান সৌদি আরবের জেদ্দা। জেদ্দা যে বিমানবন্দর আছে, অনেকে নাম শুনেছেন হয়তো, এই জেদ্দায়, সৌদি আরবে জেদ্দায় তাকে পাঠানো হলো মা হাওয়া আলাইহিস সালামকে। বছরের পর বছর দুজন দুজনকে খুঁজতেছে, পৃথিবীতে তো আর কেউ নাই, কোনো মানুষ নাই। দুজন দুজনকে খুঁজতেছে, খুঁজতে 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 এক সময় আদম এবং মা হাওয়া আলাইহিস সালামের দেখা হয়ে গেল বর্তমান যে সৌদি আরবে যারা হজ করতে যান, আরাফাতের ময়দান, নাম শুনেছেন না? আরাফাতের ময়দান। এই আরাফাতের ময়দানে আদম নবী এবং মা হাওয়া আলাইহিস সালামের তখন দেখা হলো। সেখানে তারা আবার সংসার শুরু করলেন, তাদের সন্তানাদি হলো, তাদের নাতিপুতি হলো। সেখান থেকে আস্তে 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 আজকে দুনিয়ায় সমস্ত এই যে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মানুষ, আজকে আমরা মা আদম, বাবা আদম এবং মা হাওয়া আলাইহিস সালামের সন্তান আজকে দুনিয়া ভরে আমরা মানুষ বসবাস করতেছি। এই জন্য আমার মা বোনেরা, দুনিয়ার সৃষ্টি কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবার জন্য। আদম নবীকেও সৃষ্টি করা হয়েছে,
ইবাদত করার জন্য। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে ইবাদত করার জন্য। সেই ইবাদত থেকে যদি আমরা দূরে থাকি তাহলে আমাদের জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন ওই জাহান্নাম। আর যদি আমরা ইবাদত করতে পারি তাহলে আমাদের জন্য জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, আল্লাহ পাক বলছেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ পাক বলছেন কিয়ামতের ময়দানে এক দল হবে জান্নাতি, এক দলকে আমি জান্নাত দান করব। ওয়া ফারিকুম ফিস সাঈর, আরেক দল হবে জাহান্নামী, তাদেরকে আমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। এখন জান্নাতে কারা যাবে, কোন দল যাবে, জাহান্নামে কোন দল যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা আবাদা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক বলছেন নিশ্চয় যারা ঈমান এনেছে, যারা আল্লাহকে বিশ্বাস করে, কিয়ামতকে বিশ্বাস করে, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, কোরআনকে বিশ্বাস করে, এইভাবে যারা ঈমান এনেছে, বিশ্বাস করেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং আমলে সালিহ করে, নামাজ আদায় করে, হজ করে, যাকাত দেয়, সিয়াম সাধনা করে, রোজা করে, সত্য কথা বলে, দান সদকা করে, যারা সৎ আমল করে, ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ মৃত্যুর পরে তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব। সুবহানাল্লাহ। তাহলে যারা ঈমান আনবে, ঈমান আনার পরে যারা সৎ আমল করবে, নেক আমল করবে, আল্লাহ পাক বললেন ঈমান আর নেক আমল করার ওই সকল বান্দা বান্দীদেরকে আমি জান্নাতুল ফিরদাউস দান করে দিব। বসো। জান্নাতুল ফিরদাউস আমি তাদেরকে দান করব যারা ঈমান আনবে, আর ঈমান আনার পরে কি করবে? নেক আমল করবে। আমরা কথা না বলি, একটু ভালো মন দিয়ে শোনেন। ঈমান আনার পরে যারা নেক আমল করবে, আল্লাহ পাক বলছেন যে আমি তাদেরকে, ঈমান আনার পরে যারা নেক আমল করবে তাদেরকে আমি জান্নাতুল ফিরদাউস দান করব। এই জান্নাতের মধ্যে যদি কেউ যায়, আমরা যারা এখানে আছি, মা বোনেরা যারা আছেন, আপনি মারা গেলেন, মারা যাওয়ার পরে যদি আল্লাহ পাক আপনাকে জান্নাতে দেন, জান্নাত যদি আপনি পান, জান্নাতের মধ্যে কয় বছর থাকবেন? 5 বছর 10 বছরের জন্য জান্নাত দিবে না। জান্নাতে যাকে একবার দেওয়া হবে অনন্তকাল সে জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহ পাক বলছেন কোরআনের মধ্যে, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন শোনো, খালিদিনা ফিহা আবাদা, আমি যাকে জান্নাত দান করব ওই জান্নাতের মধ্যে আমার বান্দা বান্দি সারা জীবন চিরস্থায়ীভাবে জান্নাতের মধ্যে থাকার সুযোগ পেয়ে যাবে, আর বের করা হবে না। দুনিয়ায় আমরা অনেকে বিদেশে যাই, সৌদি আরব যাই, কুয়েত যাই, কাতার যাই, ওমান যাই, সেখানে একটা মেয়াদ থাকে, ভিসার একটা মেয়াদ থাকে, 3 বছর 5 বছর 7 বছর, এরপরে তাকে আবার দেশে ফিরে আসতে হয়, অথবা আবার কাগজে মেয়াদ বাড়াইতে হয় টাকা পয়সা দিয়ে। এটাও আবার চিরস্থায়ী না, ওই 2 বছর 3 বছর পরে আবার বাড়াইতে হয়, এরপরে এক সময় তাকে দেশে চলে আসতে হয়। কিন্তু আল্লাহ পাক বলছেন যাকে একবার জান্নাতে দেওয়া হবে, যে একবার জান্নাতে যাবে, খালিদিনা ফিহা আবাদা, ওই জান্নাত থেকে কখনোই তাকে আর বের করা হবে না, চিরস্থায়ীভাবে ওই জান্নাতের মধ্যে থাকবে। তাহলে আল্লাহ 2টি দল আমি বলেছি, এক দল যাবে জান্নাতে আর এক দল যাবে জাহান্নামে। তাহলে জান্নাতে কারা যাবে? যারা ঈমান এনেছে এবং সৎ আমল করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, পর্দা করবে, হজ করবে, যাকাত দেবে, রোজা করবে, সত্য কথা বলবে, মারামারি, হানাহানি, ঝগড়াঝাটি ইত্যাদির মধ্যে যাবে না। এরা হচ্ছে সৎ আমলকারী, এদেরকে আল্লাহ পাক জান্নাত দান করবেন। আর জাহান্নামে কারা যাবে? আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহান্নামে কারা যাবে শোনো, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কাফের, যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা আল্লাহকে বিশ্বাস করে না, কিয়ামত হবে এই কথাই যারা বিশ্বাস করে না, যারা নবীকে বিশ্বাস করে না, যারা কোরআনকে বিশ্বাস করে না, যারা নেক আমল করতে পারে না, যারা সৎ আমল করে না, যারা মারামারি করে, হানাহানি করে, ঝগড়াঝাটি, গীবত গিল্লার মধ্য দিয়ে সময় অতিবাহিত করে, এবং যারা সিয়াম সাধনা করে না, যারা হজ করে না, যাকাত দেয় না, নামাজ আদায় করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য রয়েছে ফি নারি জাহান্নাম। তারা কোথায় যাবে? নারি জাহান্নাম, জাহান্নামের আগুনের মধ্যে তাদেরকে দেওয়া হবে। আর জাহান্নামেও যদি কেউ যায় তাহলে সেখান থেকে তাকে বের করা হবে না। 2-4-5 বছর জাহান্নামের আগুনে পুড়ে
এরপরে তাকে জাহান্নাম থেকে বের করা হবে। বিষয়টি কিন্তু এমন নয়। আল্লাহ বলছেন খালিদিনা ফিহা আবাদা, যাকে জাহান্নামে দেওয়া হবে চিরস্থায়ী, তাকে জাহান্নামের আগুনের মধ্যে শাস্তি দেওয়া হবে। জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর, জাহান্নাম কত ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ডেকে বলছেন, বান্দারে শোনো, উজুহু ইয়াউমাইযিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা ওয়া উজুহু ইয়াউমাইযিন আলাইহা গাবারা। মৃত্যুর পরে যখন কিয়ামত হবে, এই কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষের মুখ হবে হাস্যোজ্জ্বল, তারা হাসি খুশি থাকবে। কিয়ামতের দিন তারা হাসি খুশি থাকবে, কোনো টেনশন থাকবে না, কোনো কষ্ট থাকবে না। আর ওয়াহুজুহু ইয়াউমাইযিন আলাইহা গাবারা, আরেক শ্রেণীর মানুষ তাদের চেহারাটা কালো হয়ে যাবে, চিন্তায় তারা ঘামতে ঘামতে, তাদের চিন্তার কারণে তাদের চেহারাটা মলিন হয়ে যাবে, মুখটা নিচু করে থাকবে, চিন্তার ভাঁজ তাদের কপালে দেখা যাবে। আল্লাহ বলছেন, এরা কারা? যাদের চিন্তার ভাঁজ কপালে দেখা যাবে, এরা হচ্ছে উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, ওরা হচ্ছে কাফের, ওরা হচ্ছে ফাসিক ফুজ্জার, যারা আল্লাহর ইবাদত করেনি, যারা আল্লাহর জন্য নামাজ আদায় করেনি, রোজা রাখেনি, হজ করেনি, যাকাত দেয়নি, দান সদকা করেনি। উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, এরাই হচ্ছে তারা যাদেরকে আমি জাহান্নামে তাদেরকে আমি দাখিল করাবো। এই জন্য কিয়ামতের ময়দানটা বড় ভয়ঙ্কর। সেদিন মাথার এক হাত উপরে আমাদের গুনাহ অনুযায়ী কারোর এক হাত উপরে সূর্যটা তাপ দিতে থাকবে। সূর্যের 12টি মুখ করে দেওয়া হবে, একটা সূর্যের 12টা মুখ দিয়ে সে তাপ দিতে থাকবে। হাসরের ময়দানে, গোটা হাসরের ময়দানে পানি পানি বলে চিৎকার করা হবে, কিন্তু কোথাও পানি থাকবে না। হাসরের ময়দানে কোথাও মানুষ পানি পাবে না, এক ঢোক পানি, এক ফোঁটা পানিরও কোথাও ব্যবস্থা থাকবে না। মানুষের মাথার উপরে তাদের সূর্যটা তাপ দিতে থাকবে, সূর্যের তাপে জমিনটা পুড়ে তামা হয়ে যাবে। নিচের থেকে তামার তাপ, উপর থেকে সূর্যের তাপ। গুনাহগারের শরীরটা ঘেমে ঘেমে তার নাক বরাবর পানি হয়ে যাবে, মাথার মগজগুলি গলে পচে নাক কান বেয়ে বেয়ে পড়তে থাকবে। মানুষের গুনাহগার বান্দা বান্দীদের জিহ্বাটা কুকুরের মতো বের হয়ে যাবে, জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলতে থাকবে। ভয়ঙ্কর একটা পরিবেশের সৃষ্টি হবে হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিমের ছায়া ছাড়া বান্দা আর বান্দি কোথাও কোনো ছায়া পাবে না, কোনো গাছ থাকবে না, কোনো পিলার থাকবে না, কোনো বাড়িঘর ছাদ থাকবে না। যেখানে গিয়ে মানুষ একটু লুকাবে, মানুষ একটু পালিয়ে থাকবে, এমন কোনো জায়গা সেখানে থাকবে না। সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা পাহারায়রত থাকবে। গুনাহগার বান্দা তখন পানি পানি বলে চিৎকার করতে থাকবে, কিন্তু কোথাও কোনো পানি পাবে না। সর্বশেষ মানুষেরা পানির জন্য কেবলমাত্র আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে থাকবে হাউজে কাউসারের পানি। হাউজে কাউসারের পানি ছাড়া, নবীর কাছে হাউজে কাউসারের পানি ছাড়া মানুষ আর হাসরের ময়দানে কোথাও কোনো পানি পাবে না। সেই পানি আমরা যেন নবীর কাছ থেকে ওই হাউজে কাউসারের পানি পান করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আমরা সকলে বলি আমিন। আমার মা বোনেরা, যদি আমরা নবীকে ভালো না বাসি, নবীকে যদি আমরা মহব্বত না করি, তাকে যদি ভালো না বাসি, নবীর সুন্নাত যদি আমরা না মানি, নবীর হাদিস যদি আমরা না মানি, না শুনি, তাহলে কিন্তু নবী আমাদেরকে হাসরের দিন ওই হাউজে কাউসারের পানি দিবেন না। আমরা যদি নবীকে না চাই, আমরা যদি নবীর অনুসরণ না করি, নবীর হাদিস যদি আমরা না মানি, না শুনি, না আমল করি, আমাকে আপনাকে কিন্তু হাসরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি আমাকে আপনাকে দিবেন না। এই জন্য নবীর অনুসরণ করা দরকার আছে নাকি নাই? অবশ্যই আছে। নবীর হাদিস শুনতে হবে, নবীর হাদিস পড়তে হবে, শিখতে হবে এবং আমলও করতে হবে। তবেই আমরা নবীর কাছে সেদিন ওই হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি পাবো। কবর আমাদের প্রধান স্টেশন হচ্ছে কবর। মৃত্যুর পরে প্রধান স্টেশন হচ্ছে, প্রধান জায়গাটা হচ্ছে কবর। এই কবর হচ্ছে আখিরাতের প্রধান গেট, প্রধান ফটক। এখানে আমাদেরকে আগে যেতে হবে। মৃত্যুর সময় যখন আজরাইল আলাইহিস সালাম চলে আসবেন, মাথার শিওরে আজরাইল চলে আসলো,
আজরাইল এসে তার ভয়ঙ্কর রূপ দিয়ে, কোন বর্ণনায় আসছে আজরাইলের এক পা থাকে দুনিয়ায় জমিনে আর এক পা থাকে আসমানে, অথবা তার পা থাকে জমিনে এবং তার মাথা থাকে আসমানে। এত বিরাট দেহের অধিকারী মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাম। যেই ব্যক্তি যেমন, আজরাইল তার কাছে তেমন আসবে। যদি আপনি নামাজি হন, আপনি পর্দানশীল হন, আপনি যদি ভালো মানুষ হন, তাহলে আপনার কাছে আসবে সুন্দর চেহারার একটা যুবকের আকৃতি নিয়ে, সুন্দর সুশ্রী একটা যুবকের আকৃতি নিয়ে আপনার কাছে আসবে আজরাইল আলাইহিস সালাম আপনার জান কবজ করার জন্য। আর আপনি যদি বেনামাজি হন, আপনি যদি বদকার হন, তাহলে আপনার কাছে আসবে ভয়ঙ্কর আকৃতি নিয়ে, যার বর্ণনা দেওয়া হয়েছে যে আজরাইলের চোখ থাকবে বড় বড় একটা দিঘির মতো, বড় বড় পুকুর বা দিঘি আমরা যেগুলা বলি, এই বড় বড় দিঘির মতো একটা আগুনের চোখ। এই ভয়ঙ্কর অবস্থা নিয়ে আজরাইল আলাইহিস সালাম জান কবজ করবেন। এরপরে এই ব্যক্তির যখন মৃত্যু হয়ে যাবে, জান তো বের হতে চাবে না, রূহ তো বের হতে চাইবে না। রূহ সমস্ত শরীরের এই জোড়া, মানুষের দেহে 360টি জোড়া আছে, 360টি গিরা, প্রত্যেকটি জোড়ায় জোড়ায় রূহ বা আত্মা ছুটাছুটি করতে থাকবে, আত্মা বের হতে চাইবে না। আজরাইল আলাইহিস সালাম তিনি জোর করে আত্মাকে টেনে হিঁচড়ে শরীরের মধ্য থেকে বের করে আজরাইল এই জানকে নিয়ে যাবেন আল্লাহর কাছে। এই ব্যক্তিকে যখন কবরের মধ্যে রাখা হবে, কবরের মধ্যে রাখার সঙ্গে সঙ্গে দুইজন ফেরেশতা